বালতিটা দাও। বালতিটা দে। বালতি আমি নামবো না না তোকে নামতে না বলছিল। পাওনি কিন্তু হ্যাঁ পাওনি পেয়েছি। এটা জমা ও কি মজা হচ্ছে কি মজা হচ্ছে না ওই তো সেদিকে দেখছো কেউই পাও না কলা পাচ্ছে এইটা থামো পাক না প্রচুর গুগলি পেয়েছি। দেখি ওই বালতি রাখি তো দেখো মামা কত গুলি পেয়ে না ফুটি হবে দাঁড়া বালতি ছেলে গুগলি গুলো তেরা প্রচুর গুগলি আছে। চলো দাও আমার দিকে তো মাম্মা এগিয়ে দাও এগিয়ে দাও দেখুন বন্ধুরা কি পেয়েছি দেখো। হ্যাঁ তুলো তুলো দেখি প্রচুর ঝিনুক ঝিনুক পেয়েছি প্রচুর। কত বড় বড় দেখুন আর তার সাথে গুগলিও আছে। দিদি দেখুন দাদা আর ঝিনুক গুলো দেখুন প্রচুর বড় বড় পাঁক জল পুরো পাঁক জলে কিন্তু প্রচুর ঝিনুক হয়। নমস্কার বন্ধুরা, চলে এলাম একদম ফ্রেশ হয়ে। আর এখন আমরা ঝিনুকটাকে ছাড়িয়ে নেব, সেটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসতে চলেছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন ঝিনুকগুলো ছাড়িয়ে নিই।
ঝিনুক হয়তো আপনারা প্রায় অনেকেই ছাড়াতে জানেন না। আমরা এখানে কিভাবে ছাড়াচ্ছি ঝিনুকটাকে খুব সহজে আপনারা দেখে নিন, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই ঝিনুক ছাড়িয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন। একটা ঝিনুকের যে মুখের দিকের অংশ, মানে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা বটি দিয়ে একটু ঘষে নেবেন, তাহলেই দেখবেন এই যে নরম মতো অংশটা আছে সেই অংশটা ছেড়ে যাবে। আপনারা দেখুন আমরা এখানে কিভাবে ছাড়াচ্ছি। প্রথমে মুখের দিকের অংশটা ঘষে নিলাম, দেখুন। ঝিনুকটাকে 2 হাত দিয়ে ঠিক এভাবে ধরে বটির মধ্যে বসাতে হবে। তারপরে এটাকে হাত দিয়ে 2 খোলটা ফাঁকা করে দিতে হবে। দেখুন এর মধ্যে যে সাদা এই অংশটা আছে, এই অংশটাই কিন্তু আমরা নেব, বাদ বাকি অংশগুলো কিন্তু বাদ দিয়ে দেব, এগুলো কিন্তু আমাদের লাগবে না। এই অংশটা ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে যদি কোনোভাবে অন্য অন্য অংশগুলো থেকে থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে দেবেন। আপনারা যদি সরাসরি বটি দিয়ে কাটতে না পারেন তাহলে একটা ঝিনুক নিয়ে একটা নোড়া দিয়ে এর ঠিক মুখের দিকটাতে একটু ঠুকে দেবেন। তাহলে দেখুন একটু সামান্য ফাঁকা হয়ে গেল। এবার এটা বটির মধ্যে বসাতে কিন্তু আপনাদের ভীষণ সুবিধা হবে। দেখুন খুব সহজেই কিন্তু এটা ফাঁকা হয়ে গেল। এবার এই সাদা অংশটা ছাড়িয়ে নেব। এর মধ্যে যে অন্যান্য অংশগুলো আছে সেগুলোকেও সাদা অংশটা থেকে আলাদা করে দেব। এবার যে সাদা অংশগুলো বেরিয়েছে এইগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমরা রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটি কড়াই বসিয়ে নেব।
এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এখন এই জলের মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা ঝিনুক টুকরোগুলো। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার একটি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ঝিনুকটা রান্না করার জন্য এখানে একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি, এগুলোকে এবার কুচি করে নেব। টমেটো কুচি করে নেব। এটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এর কালারটা দেখুন একদম অন্যরকম হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ঝিনুকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা রান্নাটা শুরু করব। আমরা এখানে ঝিনুকটাকে ঠিক কিভাবে রান্না করে নিচ্ছি সেটা আপনারা দেখে নিন। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। এখন এই সরষের তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। সিদ্ধ করে রাখা ঝিনুকগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি প্রথমে যেহেতু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু লবণ দিলাম না। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ঝিনুকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাও বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার টমেটো এবং পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা এবং রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন এই শুকনো মশলাগুলি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা ঝিনুকের টুকরোগুলো। এটাকে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঝিনুকের টুকরোগুলি দেওয়ার পর মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর ফলে এর ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এগুলো ঝিনুক সহ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। এখানে যতটা পরিমাণ জল আমি দিয়েছিলাম প্রায় সবটাই শুকিয়ে গেছে দেখুন, আর এর কালারটা অসাধারণ হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব।
বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি রান্না হয়েছে। তো আপনাদেরকে রেসিপিটা আমি বলছি কেমন টেস্ট হয়েছে। আগে প্রথমে খাই, আর আমি তো ছিলাম না, এটা রান্না করেছে, তো দেখি কেমন হয়েছে। আর দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, আর সব কিছুই ঠিক আছে, ঝালও ঠিক আছে, আর টেস্টটাও এত সুন্দর হয়েছে, মানে মাছ মাংস ফেল খেয়ে যাবে। আপনারা বাড়িতে বানান আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন হয়েছে। এখনও বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে প্রেস করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। তো টেস্টটা খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খান আগে, তারপরে কমেন্ট করবেন। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেটা তো আপনারা শুনলেন। আপনারা ঠিক একইভাবে বাড়িতে বানাবেন ঝিনুকের এই রেসিপিটা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে আছো কেন? ও মনুকে দিচ্ছি।